মানুষ হয়ে যদি আমরা মানুষের কাজ না করতে পারি, আমরা মানুষ হয়ে এসেছি কৃষ্ণ ভজন গোবিন্দ ভজন করব। সবাই চাই আমরা কোথায় যাব? রাধা গোবিন্দের চরণ লাভ করা। সবাই বললাম ইচ্ছা আছে না? সবাই আমাদের প্রার্থনা, হে প্রভু তোমার চরণ আমরা। তাই কিন্তু পক্ষীরা আত্মনাদ করছে, কেননা ভক্তির জন্য। দেখুন আমরাও 84 লক্ষ ধরি ভ্রমণ করিয়া লভিয়া দুর্লভ মনুষ্য আমি হরষিত। এই 84 আর যদি আমরা সাধন ভজনে ভাগি দিই, সাধন ভজন যদি আমরা না করি, তাহলে আমাদের সব শেষ। আমরা ওখানে কি বলবো? যখন চিত্রগুপ্ত খাতা খুঁজে বলবে, কি গো কি করে এলে তুমি ভবেতে গিয়েছো সংসারে, কি করলে? ভাগবত কি বলছে দেখুন আস্তে। শ্রীমৎ ভাগবতের 10ম স্কন্ধে 13 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, প্রভম সুকল্পম গুরু কর্মধারণ কুমার ভাগবতে এই শ্লোকটা শ্লোকে কি বলা হয়েছে? যে একমাত্র নিদেহ মানে নরদেহ, নৃ মানে কি? নর, নিদেহ মানে নরদেহ। আমরা যদি সাধন ভজন না করি, তো যারা গলায় জড়ে দিয়ে মরে, যারা জলের দুধ দিয়ে মরে, যারা বিষ পান করে মরে, তাদের মরণটাও তো মরণ, সেটা অপমৃত্যু। আর আমাদের আত্মঘাতী আমরা কখন হই? যখন আমরা গুরুচরণ আশ্রয় করি না, আমরা সাধন ভজন করি না, তো আমরা নিজের থেকে আমরা আত্মঘাতী হয়ে যাই। বললেন যে দুর্লভ সুদুর্লভ, অতি সুলভ আবার অতি দুর্লভ। এই মানব জন্মে আমরা এই জন্মটা আর হবে না। কিন্তু দেখুন যারা শ্রীমদ্ ভগবত গীতায় কি বলেছেন? গীতায় বলেছেন আমাদের যখন বস্ত্রটা ছিঁড়ে যায়, ময়লা হয়ে যাবে, ফেলেছি, আমরা নতুন বস্ত্র থাকবো। তো আমাদের এই দেহটাই বস্ত্র, এই দেহটা আমাদের নয়। কোনটা? এই প্রাণটা। এই আত্মার কোনোদিন কোনো মরণ নেই, আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। যে কর্তাবলা যেখানে দেহ রেখেছে কিছুদিন আগে, তার আত্মা তার দেহটা চলে গেছে সত্যি, কিন্তু প্রাণটা নেই। তিনি এখানে আছেন, এই ঘরের মধ্যে ছিলেন, সেখানে আছেন, তার আত্মা কিন্তু সেই কীর্তন শুনছে। আত্মার মরণ নেই। শ্রীমদ্ ভগবত গীতা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ
কাজেই আমরা এই সাধন কথা যদি না করি তো আমরা পার ঘাটায় গিয়ে বসি। কি বলবো এদিকে দেখো ওরা তো মথুরার হাত মন্ত্র করে চলেছে অষ্টসখী বুড়িমা সবাই মিলে। আর আমার পবিত্র গ্রন্থ গাইছিলেন পুস্তকোচ্চারণে গিয়ে কি করছে? খেলছে, খেলতে লেগেছে। খেলে রাম 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 খেলছে, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি? যে দেখবাই বানাই প্রত্যেক দিন তুই খেলায় জিতে যাস ভাই, আর আমরা খেলায় হেরে যাই। হেরে গেলে আমাদের কি দুর্দশা হয় জানিস? তোকে কাজে করে এই বংশীবোর্ড থেকে গিরি গোবর্ধন নিয়ে যেতে হয়। কিন্তু আজ যদি ভাই তুই খেলাতে হেরে যা, কিন্তু তুই আমাদেরকে কাজে করতে হবে, আর এই বংশীবোর্ড থেকে গিরি বেরো। কি খেলা রাজি আছিস তো? হ্যাঁ রাজি। তাহলে এখন খেলা শুরু। সবাই